বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, লক্ষ কোটি দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর প্রতি। আজ শুক্রবার, মুর্শিদ আমিরের তরফ থেকে সত্য প্রকাশ। আমরা মুর্শিদ আমিরেরই হেদায়েতি সন্তান এবং ছাত্র। মুর্শিদ আমিরে আদম নূর দাবি করেছেন হযরত আমির আলী আত্মসত্তায় বেলায়েত। এই হযরত আমির আলী আত্মসত্তায় বেলায়েত, এই মুর্শিদ আমিরের নাম বেলায়েতের উপরে সত্য হয়। মুর্শিদ দাবি করেছেন মুর্শিদ আমিরে আদম নূর, অর্থাৎ আমিরের নামটা আদম নূরের উপরেই সত্য হয়। এই আত্মসত্তায় বেলায়েত এই শব্দের অর্থটা আমরা অনেক আগেই মুর্শিদ থেকে কিছুটা বুঝ জ্ঞান পেয়েছি। তথাপিও আমরা এই আত্মসত্তায় বেলায়েত এই শব্দের অর্থ আরেকটু বিশ্লেষণ আমরা আলোচনা করি এবং জ্ঞান বিচার করি যে আত্মসত্তায় বেলায়েত এই শব্দের অর্থ কি, অর্থাৎ আত্মসত্তায় আমিরে বেলায়েত নূর। তাই হয় না, এখানে নাম হচ্ছে আত্মসত্তায় আমিরে বেলায়েত নূর, অর্থাৎ হযরত আমির আলী আত্মসত্তায় বেলায়েত, আমিরের নাম যোগ করা হলো বেলায়েতের নূরের উপর। এই যে মুর্শিদ বলল আত্মসত্তায়, এই আত্মসত্তার অর্থ কি? আমার আত্মার আবার সত্তা আছে, আর এই সত্তার থেকে আবার নূরে বেলায়েত নূর আছে। তাহলে এই শব্দগুলোর অর্থটা কি আর বিশ্লেষণ কি, আমরা কি বুঝি এই শব্দের উপরে? আত্মসত্তায় আমার আত্মার একটা সত্তা আছে, সেই সত্তাটার নাম কি? আর সেই সত্তার জীবন বা নূর কি, আলোটা কি? বেলায়েত, অর্থাৎ আদম নূর, কথাও বলা হয়েছে প্রকাশ হিসেবে। কোরআনিক ভাষায় যে নফসের কথা উল্লেখ করা হয়েছে, নফসে মুতমাইনা, এই মানব সত্তার নাম হলো মুতমাইনা। না কি আসে? নফসুল মুতমাইনা এই মানব সত্তার একটি নাম, পবিত্র নাম। আমি মানব সুরতে আছি, আর এই মানব সুরতের পবিত্র একটা সত্তার নাম হতেছে মুতমাইনা, আর এই মুতমাইনা সত্তার জীবন হতেছে নূর, হতেছে নূরে বেলায়েত। না কি আসে? তাহলে আমরা যদি মনে করি এই মুতমাইনাই আমাদের চূড়ান্ত ইবাদত, শেষ ইবাদত, আমাদের মুক্ত এবং আমাদের জীবন, আমাদের নূর, কায়েমিত্ব হয়ে গেছি, তা নয়। এখানে মুর্শিদ আমির বলছে হযরত মুর্শিদ আমির আত্মসত্তায় বেলায়েত। এখানে আত্মসত্তায় বেলায়েত যদি বলা হয়, তাহলে মুতমাইনা হতেছে মানব সত্তা। তাই হয় না, যাকে নফসে মুতমাইনা বলে মানব সত্তা, এই মানব সত্তার নূরের নাম হলো বেলায়েত বা আদম নূর। এই আদম নূর অর্জন করতে, এই নূরে বেলায়েতের জ্ঞানকে অর্জন করতে এবং আদম নূরের জ্ঞানকে অর্জন করতে এই কোরআনিক ইবাদতের ভিতর দিয়ে কেউ কি পারবে? আসলে কোরআনিক ইবাদতের ভিতর দিয়ে এই আদম নূরের জ্ঞান অর্জন করা, নূরে বেলায়েতের জ্ঞান অর্জন করা সম্ভব হবে না, কেউ পারবে না। কারণ এই কোরআনিক ইবাদত এবং কোরআনিক যে জ্ঞান রাখা হয়েছে মুতমাইনা পর্যন্ত, প্রশান্ত আত্মা পর্যন্ত, অর্থাৎ মানব সত্তাকে পবিত্র করার জন্যই এই কোরআন ধর্ম এবং ইবাদত দিয়েছে, এর বাইরে নয়। ঠিক, কারণ এর বাইরে কেউ যেতে পারবে না। এর কারণ এই মুমিন হওয়ার জন্যই এই কোরআন পথ দিয়েছে, ইবাদত দিয়েছে। এই মুমিনের বাইরে কেউ যেতে পারবে না। এই সালাত কায়েমিত্ব করার জন্য ইবাদত দিয়েছেন, অর্থাৎ সালাতে পরিশুদ্ধ হওয়ার জন্য ইবাদত দিয়েছেন, অর্থাৎ সালাতের যা অর্থ সংযোগ করার জন্য এই অনুমতি দেওয়া হয়েছে এই পাক কোরআনে, যে সালাত যারা কায়েম করলো
তারা কি করলো? সংযোগ সংযোগ যোগাযোগ করলো, এই সংযোগ ঘটালো। তার বিষয় এই নয় যে যার সাথে সংযোগ করলো সে তার হয়ে গেল, কারণ তার সাথে সংযোগ হওয়ার উদ্দেশ্য হলো যে তার থেকে আবার পড়া শুরু করা। সে আমাকে জ্ঞান দিবে কার সাথে? আমার মালিকের সাথে, আমার রবের সাথে সংযোগ ঘটালাম। সালাত কায়েমের পূর্ণ অর্থ হতেছে সংযোগ করলাম কার হাতে? আমার রবের সাথে, আমার মালিকের সাথে। তাহলে আমার মালিকের সাথে, আমার রবের সাথে যখন যোগাযোগ করলাম, তখন সেই মালিক আর সেই রব আমাকে জ্ঞান দিতে থাকে, অর্থাৎ আমাকে পড়াতে থাকে। আর সেই পড়া সেই কোরআনিক পড়া নয়, আর সেই পড়া হতেছে নূরের পড়া, অর্থাৎ আল্লাহিত পড়া, সেই নূরে বিলায়েতের জ্ঞান পড়া, এই জ্ঞান পাওয়া, আদম নূরের জ্ঞানকে সংগ্রহ করা, অর্থাৎ নূরে বিলায়েতের জ্ঞানকে সংগ্রহ করা আমার সেই মালিকের কাছ থেকে। অর্থাৎ মুতমাইনাও তাই, প্রশান্ত আত্মা যখন প্রশান্ত সত্তায় পরিণত একজন মানুষ হবে, আর সেই প্রশান্ত সত্তাই সেই নূরের সাথে, নূরে বিলায়েতের সাথে সংযোগ ঘটলো, নূরে আদম নূরের সাথে সংযোগ করলো। অর্থাৎ কোরআনের ভিতরে একটি আয়াত আছে রুহু বলে বলা হয়েছে, যেমন সূরা বাকারার প্রথম দিকেই বলা হয়েছে আদম ভান্ডে আল্লাহর নূর বা রুহু ফুৎকারে দেওয়া হলো। তাহলে এই রুহুকে উল্লেখ করা আছে কোরআনের আয়াতে। এই রুহু আর এই নফস এক নয়, কারণ রুহু হতেছে একটা জীবনী সত্য, মানে জীবনী সত্য, শর্ত হতেছে জীবনী সত্য হতেছে রুহু। আর এই সত্তা হতেছে একটা মানব সত্তা। যদি মানবের ভিতরে পবিত্র সত্তা থাকে তাহলে মুতমাইনা এবং অন্য অন্য সত্তা যেমন আছে, অন্য অন্য সৃষ্টির সুরত যেমন আছে, প্রত্যেকটা সৃষ্টিরই একটা করে সত্তা আছে, নাকি নাই? অবশ্যই প্রত্যেকটা সৃষ্টিরই একটা করে সত্তা আছে, কিন্তু আমরা ওদিকে কখনোই যাব না, কারণ আমরা কোরআনের যখন অনুসারী, আমরা কোরআনের ধর্ম যখন আমরা মেনে নিয়েছি, আমরা সেই কোরআনের যে সত্তা আছে, সেই মানব সত্তা আছে, সেই সত্তা হচ্ছে পবিত্র সত্তা মুতমাইনা। আমরা সেই মুতমাইনায় পরিণত না হওয়া পর্যন্ত সেই আদম নূরের জ্ঞান কিংবা নূরে বিলায়েতের জ্ঞান বা সেই আল্লাহর যে নূর ফুৎকারে আদম ভান্ডে দিয়েছেন সেই রুহুর জ্ঞান, আত্মার জ্ঞান কখনোই আমরা পাবো না। আর এই জ্ঞানগুলো আমরা যখন মুর্শিদ আমিরের হেদায়েত দিয়েছি, এই আমিরের থেকে এই জ্ঞানের উৎপত্তি ঘটবে, এর বাইরে নয়। আর এর বাইরে যদি কেউ বলে তাহলে অবশ্যই মুর্শিদ আমিরে সত্য আমিরের জ্ঞানকে প্রত্যাখ্যান করলো, অর্থাৎ আমিরের নামকেও প্রত্যাখ্যান করলো। কারণ আমিরের নাম, মুর্শিদ আমিরের নামটা যোগসূত্র হয়ে গেল, কায়মিত্ব হয়ে গেল আদম নূরের উপর। আর সেই আদম নূরের সাথে যখন মুর্শিদ আমিরের নাম কায়মিত্ব হলো, যোগ হলো, তাহলে আদম নূরের সাথে মুর্শিদ আমিরের নাম অবশ্যই থাকবে। আর যারা সেই আদম নূরের সাথে মুর্শিদ আমিরের নাম বাদ দিয়ে দিল, তারা অবশ্যই সেই মুর্শিদ আমিরের সত্যকে অস্বীকার করলো, মুর্শিদ আমিরের দেওয়া ধর্মকে অস্বীকার করলো। কিন্তু না, আমি কখনোই সেই মুর্শিদ আমিরের নামকে অস্বীকার করি না, মুর্শিদ আমিরের সত্যকে অস্বীকার করি না। আমি সেই মুর্শিদ আমিরের থেকে জ্ঞান সংগ্রহ করি, সেই আমিরের ধর্ম দেওয়া ইবাদতের ভিতর দিয়ে জ্ঞান সংগ্রহ করি, আর সেই জ্ঞানকেই সত্য সহকারে আপনাদের মাঝে প্রকাশ করছে। কারণ শোনা জ্ঞান, কিতাবের জ্ঞান, এই জ্ঞান জ্ঞান নয়। আমি যদি সেই ইবাদতের জ্ঞান, সেই সাধনার জ্ঞান মুর্শিদ আমিরের থেকে যদি উৎপত্তি ঘটাতে না পারি, তাহলে আমার জীবনও কখনো সার্থক হবে না। আর এই জ্ঞান মুর্শিদের আমিরের যে সত্য প্রকাশ, এগুলো আমরা করতে কখনোই পারবো না। কারণ মুর্শিদ আমির যে প্রকাশ করছেন যে সরা, আর এই সরার হাকিকত আছে, সত্য আছে। আর এই সত্যতে যখন আমরা সেই সত্যতে পৌঁছে যাব, অর্থাৎ সেই মুর্শিদ আমিরের রবের থেকে যখন আমরা কথা বলবো, অর্থাৎ নিজ রবকে, আমার রবকে আমিরের রবের সাথে যখন মিশাবো, তখন সেই আমিরের রব থেকেই আমরা কথা বলবো, আর এটাই হবে। আর যখন মুর্শিদ আমিরের রব থেকে যারা এই জ্ঞানগুলো পেয়েছে, তারাই সত্য সহকারে মুর্শিদ আমিরের রব থেকে সেই সত্য সহকারে মানুষের মাঝে তুলে ধরবেন। কারণ আমরা তো জ্ঞান সেই মুর্শিদ আমিরের রব থেকে, আমিরের নফস থেকে, আমিরের দিন থেকে আমরা দিয়ে থাকি, এর বাইরে নয়। আর এর বাইরে যদি কেউ কথা বলে থাকে, এর বাইরে যদি কেউ যা থাকে, তাহলে অবশ্যই তারা ফাসিক এবং শিরকের ভিতরে সামিল। এরা অবশ্যই মুর্শিদ আমিরের সাথে শিরক করে, অবশ্যই এরা অবশ্যই মুর্শিদ আমিরের নামটাকে বিলুপ্ত করার জন্য এসেছে। মুর্শিদ আমিরের নাম কখনোই বিলুপ্ত হবে না, কারণ আল্লাহ পাকের সত্য, নূরে বিলায়েতের সত্য, আদম নূরের সকল সত্য মুর্শিদ আমিরের সুরতের ভিতর দিয়ে, মুর্শিদ আমিরের নামের ভিতর দিয়ে প্রকাশ পাইছেন। আর আমরা সেই জ্ঞান পেয়ে, সেই জ্ঞান শুনে, সেই আহ্বান শুনে, তার ডাকে সাড়া দিয়ে আমরা সেই জ্ঞানকেই অর্জন করতে এসেছি সেই মুর্শিদ আমিরের কাছে। আর সেই জ্ঞানগুলো
আমরা আমিরের থেকে সংগ্রহ করি, এর বাইরে নয়। অবশ্যই আমরা এর উপরে সচেতন থাকব, কারণ আমিরের জ্ঞান থেকে যদি অন্য জ্ঞান কেউ বলে, অন্য নামের কোনো জ্ঞান বলে, তাহলে অবশ্যই ফাসিক। আর যারা অন্য নামের কোনো জ্ঞান বলবে, অন্য জ্ঞানের কথা যারা প্রকাশ করবে, তারা অবশ্যই এটা সত্য যে মুর্শিদ আমিরের রব থেকে তারা জ্ঞান পেয়ে নেই, মুর্শিদ আমিরের দিন থেকে তারা জ্ঞান পায় নাই, দিন দেখতেও পায় না, এবং মুর্শিদ আমিরের যে বাক শক্তি আছে, শ্রবণ শক্তি আছে, তার থেকেও সে কোনো বুঝ শক্তি সে তৈরি করে না। এবং মুর্শিদ আমির যে অন্তর দিয়েছে, যে আত্মা দিয়েছে, সেই আত্মার আত্মার থেকে কেউ জ্ঞান সংগ্রহ কেউ করে না। যদি করত তাহলে অবশ্যই সেই মুর্শিদ আমিরের নাম তার সাথে যোগ করে প্রকাশ করত যে মুর্শিদ আমিরের অনুসারী, মুর্শিদ আমিরের সন্তান, মুর্শিদ আমিরের ছাত্র, এই কথাই বলতে হবে। অবশ্যই যদি সত্য সহকারে আমি যদি সেই আমিরের সাথে মিশে যেতে পারি, আমি অবশ্যই সেই আমিরের পুত্র আমির, এ কথাই সেই প্রকাশে আসবে। আর একটা দিক, যেমন আল্লাহ পাকের নূর যখন আল্লাহর কাছে ছিল, তখন সেই নূর ফুৎকারে যখন আদম বান্ডে দিল, তখন ওই নূরের নাম পরিবর্তন করা হলো আদম শফিউল্লাহ। তাই করা হলো না? আল্লাহর নূর আদম বান্ডে আসার আগে আল্লাহর নূর ছিল, আর আদম শফিউল্লাহর বান্ডে যখন দেওয়া হলো, তখন ওটা আদম নূর নামে পরিচিত হলো। তারপরক্ষণ মুর্শিদ আমিরে আদম নূর যখন দাবি করলো যে আমি আদম নূর, আর সেই আদম নূর প্রকাশ হিসেবে মুর্শিদ আমিরের ভিতর দিয়ে যখন প্রকাশ হলো, আমিরের সুরতের ভিতর দিয়ে যখন প্রকাশ হলো, আমিরের নামের ভিতর দিয়ে যখন প্রকাশ হলো, তখন সেই নূরের নাম পরিবর্তন করলো হল আমির নামের নূর। ওই নূরের হাকিকতি নাম আমাদের কাছে আমির নাম। আমির, মুর্শিদ আমিরের নাম, মুর্শিদ আমির নূরের নামে পরিচিত। আর ওই নূরের থেকেই আমরা জ্ঞান সংগ্রহ করি, ওই নূরের আকার সুরত থেকে আমরা জ্ঞান সংগ্রহ করি, এর বাইরে না। কেউ যদি সাধনায় যায়, কেউ যদি ইবাদতে যায়, এর বাইরে যদি কেউ যায়, তাহলে অবশ্যই সেই ফাসিক এবং শিরকের ভিতরে সামিল। কারণ আমরা মুর্শিদ আমিরের থেকেই, সেই আমির নামের নূর থেকেই আমরা সত্যগুলো পেয়েছি, আর সেই সত্যকেই অনুসরণ করি, এবং সেই সত্যগুলো ইবাদতের ভিতর দিয়ে, কায়মিত্ব করার ভিতর দিয়ে যেন আমরা সেই আমিরের সত্যগুলোই প্রকাশ করতে পারি। এই বলে আমি আমার আলোচনা এখানে রাখছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।